রাত সকালেই বড় বিপর্যয়, ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। জানা গিয়েছে তাইওয়ানের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিন সকালবেলা 8টা নাগাদ অর্থাৎ ভারতীয় সময় রাত 12টা নাগাদ তাইওয়ানের রাজধানী তাইপেতে ভয়াবহভাবে কম্পন অনুভূত হয়। ভূমিকম্প হওয়ার পরেই একেবারে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের পাশাপাশি ফিলিপিন্সেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.4। ভূমিকম্পে তাইওয়ানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর সারাদিন ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। আর এদিকে এই ভূমিকম্পের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। সেখানে একটি 5তলা ভবন হেলে পড়েছে। এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। কম্পনের ফলে দক্ষিণ জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকান জিওলজিক্যাল সার্ভে ভূমিকম্পের মাত্রা 7.4 বলে জানালেও তাইওয়ানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা বলেছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.2। সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরে হুয়ালিয়েন কাউন্টি হলের 25 কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ পূর্বে, 15.5 কিলোমিটার গভীরে। দক্ষিণ পশ্চিম জাপানের মিয়াকোজিমা এবং ইয়াইয়ামা অঞ্চলের উপকূলীয় অঞ্চলের পাশাপাশি ওকিনাওয়াতে সুনামির সতর্কতা ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ এই অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু জায়গা বা নিরাপদ স্থানে সরে যেতে বলেছে। জাপানের স্থানীয় সময় সকাল 9টা নাগাদ ইয়োনোগুনি দ্বীপে 30 সেন্টিমিটারের সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। আর এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় সুনামির ঢেউ 3 মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। কম্পনের মাত্রা বেশি থাকায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং রাস্তায় বেরিয়ে পড়েন। তাইওয়ানে ভূমিকম্পের প্রায় 15 মিনিট পরে জাপানের ইয়োনোগুনি দ্বীপে প্রায় 1 ফুট সমান উঁচু সুনামি আঘাত হানে। আর এদিকে আহত বা হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। উদ্ধার কাজ শুরু করেছে জাপানের প্রতিরক্ষা বাহিনী। ব্যবহার করা হয়েছে বিমান এবং হেলিকপ্টার। তাইওয়ান প্রশাসনের তরফে আশঙ্কা করা হচ্ছে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পে। ইতিমধ্যেই বহু ঘরবাড়ি ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো এবং ট্রেন পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। সাত সকালে বড় বিপর্যয় আর ভূমিকম্পে কেঁপে ওঠার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে যেটা জানা গিয়েছে আবার স্বাভাবিক জীবনে ফেরার পর্যায়ে তারা শুরু করেছে। তবে আচমকা এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতীয় সময়ে রাত 12টা নাগাদ তাইওয়ানের রাজধানী তাইপেতে ভয়াবহভাবে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। আর এই নিয়ে ইতিমধ্যেই তাইওয়ানে এই মুহূর্তে রয়েছেন একমাত্র বাঙালি সাংবাদিক শুভম পাল। কি রিপোর্ট পাঠিয়েছে দেখুন। তাইওয়ানের ইতিহাসে গত 25 বছরের ইতিহাসে সবচেয়ে তীব্র ভূমিকম্প। এখনো পর্যন্ত 7.2। তাইওয়ানের যে মনিটরিং এজেন্সি আছে আর্থকোয়েক মনিটরিং, সবে ঘুম থেকে উঠেছিলাম আর সেই সময় আমি জাস্ট ফোনে কিছু চেক করছিলাম মেসেজেস। সেই সময় হঠাৎ করে কাঁপতে শুরু করে, আমার খাট কাঁপে। আমি কিছু রিয়াক্ট করার আগে আমি উঠে কোন দিকটা সামলাবো, টিভি একদিকে কাঁপছে, ফ্রিজ একদিকে কাঁপছে, কম্পিউটার একদিকে, কাঁচের জিনিসপত্র অনেক ছিল, পোর্সেলেনের জিনিস, সেগুলো কাঁপছে। একটা ছেড়ে আর একটা, এবং নিজে বুঝতে পারছি না যে গোটা বাড়িটার ছাদটা আমার মাথায় ভেঙে পড়লে কি হবে। তো সেই ভয়ে, সত্যি ভয়াবহ অভিজ্ঞতা। আমি এর আগে তাইওয়ান যখন প্রথমবার আসি 2022 সালের সেপ্টেম্বর মাসে একটি ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল।
সেই সময় বেশ কিছু হতাহতের সংখ্যা ছিল এবং ট্রেন লাইন অনেক কিছু বন্ধ হয়ে গেছিল। কিন্তু সেইবারও আমি ছিলাম, আমি প্রত্যক্ষ করেছিলাম, এতটা তীব্র ছিল না। এইবার প্রচন্ড তীব্র। এবং এটা আপনাদেরকে বলে রাখি, তাইওয়ান বলেই কিন্তু এই মুহূর্তে হতাহতের সংখ্যা সেরকম নয়। সমস্ত কিছু প্রায় স্বাভাবিক হতে চলেছে। তাইপেতে 1 ঘন্টার জন্য এখানকার বুলেট ট্রেন বা হাই স্পিড রেলওয়ে বন্ধ ছিল, মেট্রো রেল বন্ধ ছিল, এখন সব চলছে। আমি এই মুহূর্তে অফিসে এসেছি মেট্রো রেলে চড়ে। সেখানে আমি বেশ কিছু বয়স্ক এবং শিশুদেরও দেখেছি। তারা যে যার মতো যে নিজেদের নিজ 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 গন্তব্যস্থলে যাচ্ছেন। তো তাইওয়ানের যে এদের যে ডিজাস্টার অ্যালার্ট, ডিজাস্টার প্রোটেকশন সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কিন্তু প্রচন্ড ভালো। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মানা হয়। জাপান এবং ক্যালিফোর্নিয়ার, বায়া ক্যালিফোর্নিয়ার যে তাদের সেই অঞ্চলের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেরকমই মানা হয় তাইওয়ানকেও। এবং সেই কারণে বাড়িগুলো যদি দেখেন, এগুলো বিশেষ গঠন এগুলির, বাড়িগুলির এই যে ছোট ছোট কিউবের মতো দেখছেন, এবং প্রত্যেকটি বাড়ি কিন্তু সেইভাবে তৈরি যাতে ভূমিকম্পর তীব্রতা থেকে বাঁচতে পারে। আর যে বাড়ির ছবিটা দেখছেন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে, সেটা হুয়ালিয়েন, যেটা এপিসেন্টারের কাছে। তাইওয়ানের ছোট্ট শহর হুয়ালিয়েন, সুন্দর শহর এবং এখানকার সবচেয়ে পপুলার পর্যটন স্থল। সেখানে বহু লোক যান, প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত সেই হুয়ালিয়েনের এখন এই অবস্থা। তো তাইওয়ানে আমি যে কথাটা বলছিলাম, তাইওয়ান কিন্তু প্রচন্ড প্রচন্ড রকম প্রস্তুত থাকে এই ধরনের ডিজাস্টারের জন্য। তাদের ফোনে ওয়ার্নিং চলে আসে আগে থেকে, ভূমিকম্প আসার আগে। কিন্তু এইবার অনেকের ফোনেই আসেনি কোনো আগাম যে ওয়ার্নিং বা সূচনা। আমার ফোনেও সেরকমই হয়েছে। এর আগের বেশ কিছু ছোট ছোট ভূমিকম্পেও ফোনে কিন্তু অ্যালার্ট আসে বেশ কিছুক্ষণ আগে। এইবার কিছু একটা সমস্যা হয়েছে। কিন্তু তাইওয়ানের ওভারঅল যদি দেখেন, যেটা বললাম, বাড়ি ঘর, মল, অফিস সব কিন্তু ভূমিকম্প নিরোধক ব্যবস্থায় তৈরি। সেই কারণে আমরা যে রকম তীব্রতার সঙ্গে ভূমিকম্প ছিল, এটা অন্য দেশের যে কোনো শহর হলে হাজার হাজার মানুষ আমি নিশ্চিত ক্ষতিগ্রস্ত হতেন। কিন্তু তাইওয়ানের এই সুন্দর আহ, এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম সেটা আছে বলেই কিন্তু আমরা যেটা দেখছি সেটা অনেক কম, অনেক কম। মানে বেশ কয়েক ভাগ কম আমি বলবো, এটা যদি অন্য কোনো শহরে হতো তার তুলনায়। সুনামি এখানে, কারণ এটা আমরা জানি তাইওয়ান হচ্ছে প্রশান্ত মহাসাগরে সে অগ্নি বলয় বা রিংস অফ ফায়ারের মধ্যে। তো সেই জন্য এখানে প্রতিনিয়ত ভূমিকম্প, বছরে প্রায় 1000টা মতো ভূমিকম্প কিন্তু হয়ে থাকে তাইওয়ানে। মানে প্রশান্ত মহাসাগরের সেখান থেকে উৎপত্তি হয় এবং ততটা তীব্র হয় না, কিন্তু এইবারেরটা প্রচন্ড তীব্র। সেই জন্য সুনামি, আমরা জানি 2004-এর যে সুনামি হয়েছিল, সেই সুনামির ধাক্কা গোটা বিশ্বে পড়েছিল। তো সেই জন্য তাইওয়ান এই মুহূর্তে কিছুটা হলেও তাদের সতর্ক করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।